ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা। মুনাফিক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফেতনা নির্মূল হয়ে গেছে। শেখ, আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন, কেউ ইন্নালিল্লাহ লিখছেন, কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন। আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন। কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা আকীদাগত প্রশ্ন। এবং আসলে বাংলা গেলেই তো হুজুগে বাঙ্গাল। এই দেশে তো আমরা এমনও শুনি অনেকে ওই খামেনির বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না। তো ওই ধরনের লোকজনই না বুঝে, আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্নালিল্লাহ লিখতেছে এবং তার বেহেশতে উঁচু মাকামে দোয়া করতেছে। আহলুস সুন্নাল জামাত এক মত, আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। অর্থাৎ যারা কোরআন কারীমের তারমিম বা তাহরিফের কায়েল, যারা বিশ্বাস করে নাউজুবিল্লাহ কোরআন শরীফে সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর, হযরত ওমর, উসমান ওনারা পরিবর্তন আনছেন, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। স্পষ্ট কোরআনে আল্লাহ বলছেন, কোরআনের কোনো পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই। এটাকে তারা অস্বীকার করে। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোন আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না। শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়ত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবু ইন্নালিল্লাহ বলার কোনো সুযোগ নেই। এরপর আবার বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ সিরিয়ার যে সকল শিশুদের উপর, নারীদের উপর নির্যাতন, হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার পিছনে ইরানের প্রেসিডেন্ট ছিল। যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রেসিডেন্ট মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার বেশ কিছু অঞ্চলে রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তো এই বিষয়টি শাইখ আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আশা করছি। হ্যাঁ, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহপুরুষের ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। কার্যকর করছে শিয়া বিচারপতিরা। বর্তমানে ইরাক এটা এখন সুন্নিদের হাতে না। সবকিছুর পিছনে রাইসির হাত ছিল। এবং সে যখন এই কাজগুলো করছে, তখন সে বিচারপতি ছিল তেহরানে। অতএব প্রেসিডেন্ট সাদ্দামের ভক্ত অনুরক্ত যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে, ওটা তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায়। আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্যে মুসলমানদের আমাদের। তারপর মুনাফিক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এটা মানুষ বাস্তবতা তো দেখতে পেয়েছে। বারবার ইরান হুঙ্কার দিচ্ছে বলে সর্বাত্মক যুদ্ধে জড়াবো, কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নাই। দেশে ততক্ষণ হামলা করে নাই
যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে। যখন দামেস্কে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয়, তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে। তাও আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতে হামলা হয়েছিল। এরপর পক্ষ থেকে হামলা বন্ধ, ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ, কিন্তু আমাদের তো রক্ত জীবন দিয়েই যাচ্ছে। রাফাতেও তো হামলা হচ্ছে, ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন? এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। আমরা আসলে আল্লাহ মাফ করুক, এই যে হুজুগে বাঙালি, এই কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয়। আমরা অনেকটা না বুঝেই আবেগ প্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি, কিন্তু কোন কথার কারণে আমাদের আকীদায় আঘাত আসে, কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায়, ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত। এবং আমরা চাই আমাদের জীবদ্দশায় আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফেতনা নির্মূল হয়েছে।